তো আমার কাছে মনে হয়েছে শাকিব খান মানে আকাশের চাঁদের মতো আমার কাছে, মানে তারে পাওয়া মানে বিশাল ব্যাপার। তো আমার ফার্স্টের থেকে একটা প্ল্যান ছিল যে আমি শাকিব খানকে দেখবো, ইন্ডাস্ট্রির আর কেউ আমার দেখার দরকার নেই। শাকিব ভাইকে একটাই কথা বলবো যে ভাই আপনি ভালো থাকা মানে আপনার সাকিব ফ্যান্সরা ভালো থাকা, আপনার কিছু হয়ে গেলে সাকিব খানরা আপনার ফ্যান্সরা টেনশন করে, আমরা টেনশনে থাকি। তো আপনার চারপাশে অনেক শত্রু, কাছের মানুষরা অনেক ক্ষতি করে। ফিল্ম জগৎটা এরকম, যতটুকু জানতে পারছি কাছের মানুষটা কিন্তু ক্ষতি করে। তো আপনি বুঝে শুনে নিজেকে সেফ রাখার সবসময় চেষ্টা করবেন। আপনি কিছু হয়ে গেলে সাকিবিয়ানরা অনেক কিছু করে ফেলবে, এটা সবসময় আনন্দের। বড় ভাই আমার জন্য টাকা পাঠিয়েছে সাকিব খানের সাথে দেখা করার জন্য, আইসা যে যাও তোমার আশা পূর্ণ করো। আমি ফার্স্ট অফ অল আমার বাইকে তার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের দেখাবই। আমার মাকে বলবো, আমার বড় ভাইকে বলবো যে ভাইয়া দেখা হয়েছে, তুমি দেখতে পারবা, ইউটিউবে দেখতে পারবা, এবং কি আমি তোমার হোয়াটসঅ্যাপে দিব। আমার লাইফে যতগুলো ঈদ আমি পাইছি সব একত্রিত করলে যতটা আনন্দ হবে তার সে দ্বিগুণ আনন্দ আমি আজকে বছরে জড়িয়ে ধরে আমি পাইছি। কেন কান্না করছি সেটি হচ্ছে এসকেএস টাওয়ারে গেছিলাম নোয়াখালী, দরদ মুভির প্রিমিয়ার শো ছিল। তখন হচ্ছে আমি আরেকজনের মাধ্যমে যাই ওখানে। আমি অনেকের কাছ থেকে নিউজ নিতে চাচ্ছিলাম যে ভাইয়া কবে আসবে, কবে ওই হচ্ছে প্রিমিয়ার শোটা হবে। তো কেউ বলতে পারছিল না, অনেকে বলতে পারলেও সত্যটা বলে না এখন এই যুগে এসে। তো আমি তারপরে একজন থেকে ইনফরমেশন পেলাম যে শুক্রবারে যাবে। তারপরে আমি ওনাকে বললাম ভাইয়া তাহলে তো আমি যাবো ভাইয়া, প্লিজ একটু সুযোগ দিয়ে আমাকে। পরে উনি বললো যে ভাইয়া সুযোগ তো কার, তো ওখান থেকে টাকা দিয়ে আনতে হয়। কী কারণে মূলত কান্না, সেটা মূলত কারণ ছিলাম তো সেদিন কান্না করার পিছনে রিজন ছিল আমি যখন বসকে দেখতে আসছি, ওই কাঠের যে ব্যাপারটা বলতেছিলাম যে প্রিমিয়ার শোতে আসার জন্য কাঠ লাগবে একটা। তারপর আমি অনেকের থেকে জানতে চাইছি, তো একজন থেকে বা জানতে পাইলাম যে শুক্রবারে আসবে। তারপর বলছে যে কাঠ ছাড়া ঢোকা যায় না ভাইয়া ওখানে। তাই আমি বলছি তাহলে কেমনি কি ভাই, একটা কাঠ আমাকে নিয়ে দেন। তাহলে বলছে, তারপরে আমাকে ফোন দিয়ে বললো ভাইয়া আসলে ওখানে তো টাকা লাগে, কাঠ তো টাকা ছাড়া হয় না। আমি বলছি ভাইয়া আমি টাকা দিব, সমস্যা নেই, কত টাকা লাগবে। পরে বলছে লাগে তো 2500 টাকা একটা কাপ। তো আমি বললাম যে ভাইয়া 2500 না, তাহলে 1000 টাকা দিবনি ভাইয়া, আমার কাছে এখন তো জানেন দেশের অবস্থা খারাপ, শিল্প কারখানার অবস্থা একটু ডাউন। তো 1000 টাকা দিচ্ছি ভাইয়া, আমাকে একটু সুযোগ করে দেন, কার্ডটা নিয়ে দেন। যাই হোক ওই কার্ডটা নিয়ে দেয় আমাকে। তারপর আমি প্রিমিয়ার শোতে যাই। তারপর আমার প্ল্যান ছিল যে আমি স্টেজে দাপ করে উঠে যাব। আমি 10 মিনিট দেখতেছিলাম, আমার শুধু মাথায় টেনশন, আমি যে বসকে ইন্টারভিউ দিয়ে চলে গেল নাকি আমার খালি মাথায় টেনশন। আবার ভাবতেছি আমার কাছে কার্ড নাই, যিনি ঢুকাইছে উনি কার্ড শো করে আবার উনি চলে গেছে, কার্ড তার কাছে রেখে দিছে। এখন আমি যে বের হয়ে যে দেখবো যে বসকে ইন্টারভিউ দিচ্ছে নাকি চলে গেল নাকি, যাওয়ার সাহস পাচ্ছি না, গেলে আবার হলে ঢুকতে পারবো না, সেই কারণে। তারপরে একটি সময় যখন মুভি শেষ হলো, বস ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত, আমি একবার চাচ্ছিলাম যে স্টেজে উঠে যাবো, যেহেতু ফার্স্ট টাইম। তারপর আমি ভাবলাম যেহেতু মেগা স্টার মানুষ, যখন একটা ইন্টারভিউ দিবে একটা প্রস্তুতির একটা ব্যাপার থাকে, তাদের একটা প্রস্তুতি অবস্থায় থাকতে পারে, তখন আর ডিস্টার্ব ফিল করতে পারে গেলে। তারপর তখন আর আমি উঠি নে। আর সিকিউরিটি তো মেগা স্টার তার অনেক শুনছি বা দেখছি, তার অনেক সিকিউরিটি থাকে, দুপাশে বডিগার্ডরা থাকে। তাই আমি ভাবছি হয়তো সুযোগটা পাবো। কিন্তু 1-2 মিনিট পর যে এত সিকিউরিটি থাকে, মানে আমি বুঝতেই পারিনি ব্যাপারটা। তখন আমি ঢুকতে চাচ্ছিলাম যে ভাইয়া আমাকে, আমি কান্না করতেছিলাম। তখন আমি যখন ঢুকতে দিতে চাচ্ছে না তারা, তখনই আমার মাথায় হচ্ছে টেনশন ঢুকে গেছে, আমি মনে আর পারবো না। সবাইকে আমি বড় মুখ করে বলে আসছি যে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে ভাইয়া, আমি কয়েকটা চ্যানেলে বলছি, এটা এক্সপিরিয়েন্সটা হচ্ছে ভাইয়া আমি গত কয়েকটা চ্যানেলে বলছি, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা এরকম। সবচেয়ে বড় সাহস ছিল আমার মা বাবা সবাই জানে, আমার বড় ভাই আজকে আমার কাছে টাকা ছিল, আমার বড় ভাই হচ্ছে 1000 টাকা কালকে রাতে বলে রাখছি যে ভাইয়া 1000 টাকা আমাকে দিয়েন, সাকিব ভাই আমাকে ডাকছে ভাইয়া, উনি তো খুশি। আচ্ছা ঠিক আছে যাও, তোমার আশাটা পূরণ করো ভাইয়া। খানকে কেন ভালোবাসি, শাকিব খানের অভিনয় ভালো, চেহারা সুন্দর, হাইট অনেক। আর যেটা বেশি ভালো লাগে শাকিব খানের আমার কাছে, আমি ক্যামেরার সামনে বলে নয়, যেটা সত্য কথা, আপনারা যারা জানেন মিলিয়ে দেখবেন, শাকিব খান এরকম একজন মানুষ। প্রত্যেকটা হিরো হচ্ছে মানুষদেরকে সহযোগিতা করে, সেলফি নিয়ে ব্যস্ত দিয়ে দেয়, প্রত্যেকটা টিভি চ্যানেল প্রচার করে যে অমুক হিরো করে না। শাকিব খানকে নিয়ে অনেক টিভি চ্যানেলও কিন্তু বলে যে শাকিব খান নাকি তাদের কেউকে সাহায্য করে না, সহযোগিতা করে না। অথচ শাকিব খান কাউকে বলতে চায় না, শাকিব খান বলে না, একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে উনি দেয়। আমার সবচেয়ে কষ্ট এটাই লাগে, শাকিব খানের প্রতি ভালোবাসাটা শুধু এই কারণে বেশি যে তিনি আর আমার। তারপরে ওনার এই যে ইকবাল সাহেব, তারপরে সেলিম খান, যাক আল্লাহ মারা গেছে, বেহেশত নসিব করুক ওনাকে, উনি কিন্তু অনেক বদনাম করে গেছে। যাক এখন দেখেন শাকিব খানের জায়গায় শাকিব খান ঠিক আছে, উনি কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেল। ইকবাল সাহেব প্রায় সময় বলে বেড়ায় শাকিব খান মেগা স্টার না, অথচ একটা 7 বছরের বাচ্চারা জিজ্ঞাসা করলে বলে তো শাকিব খান সুপার স্টার। ভাইয়া আমি যেটা বলতে চাইতেছি, আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি ভাইয়া, আমি এরকম একজন মানুষ, আমি শাকিব খানের একটা ফ্যান্স। আমি কয়েকবার বিএফডিসিতে গেছি ভাইয়া, আমি অনেক নায়িকা দেখছি, তাদেরকে আমার কাছে মনে হয়েছে কি জানেন, আমার একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের মতোই লাগছে তাদেরকে। আমার কাছে মনে হয়েছে একটা আমার ভাই ব্রাদারের মতোই।
মানে তাদেরকে ডিফারেন্ট কিছু আমার কাছে লাগে নেবে। তো জাস্ট শাকিব খানকে দেখবো এই কারণে নেবে। ভাইয়া শাকিব খানের জন্য আমি এরকম একটা যেটা করি, অনেক শাকিব ভক্ত তো অনেক আছে, অনেক শাকিব ভক্ত আছে জাস্ট লাইক করে, টাকা খরচ করতে পারে না তারা। আমি মিথ্যে নেই ভাই, সত্যি বলছি। আমার এলাকার যারা ভাই ব্রাদার আছে, সিনিয়র জুনিয়র সবাই জানে, আমি শাকিব খানের একটা মুভি আসলে আমার আম্মু আব্বু জানে আমি ওই মাসে আমি টাকা বাসায় দেই না। তো তারাও জানে যে শাকিব খানের মুভি আইসে, আমার বড় ভাই জানে যে ওখানে ইনভেস্ট করবে এই টাকা। আমি ভাই ব্রাদার যারা আছে, বিশেষ করে যারা শাকিব খানের ফ্যান্স না, ওনাদেরকে নেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা দেখা জানুক আরও 10জনকে বলুক যে শাকিব খানের অভিনয় ভালো, দেখ ভালো মুভি করে। আমার গায়ে লাগে দেখেন, আমি যেটা বুঝি, মা বাবা তারাও ভালোবাসার, আপনি ভাই আপনিও আমার ভালোবাসার হয়ে যেতে পারেন, ভালোবাসাই সবার প্রতি এক। তো শাকিব খানকে অনেক বেশি ভালোবাসি, যেটা এটাই সত্য, যেটা বলছেন সুন্দরটা কথা বলছেন। শাকিব খানকে যে বিপক্ষে কথা বলবে তাকে আমি একদম দেখতে পারি না। কেন দেখতে পারি না? শাকিব খান কোনো নেগেটিভ দিক নাই, শাকিব খানের কোনো নেগেটিভ দিক নাই, কেন তারা নেগেটিভ বলবে? এটাই আমার কষ্ট লাগে। এত একদম ভালো মানুষটা কীভাবে খারাপভাবে প্রেজেন্ট করে, যারা শাকিব খানের সম্বন্ধে ধারণা নেই সেই মানুষগুলো কী ধরে নেবে তো শাকিব খান আসলে খারাপ। এই যে অনেক আইসা বলতেছে রাত্রি নামে একটা মেয়ের বিয়ে করছে, আমি বলছি দূর ভাই, এগুলো ভুয়া সাংবাদিক, ভুয়া চ্যানেল থেকে এগুলো আসে ভিডিও। ওই যে বুলুন প্রণাশন, ওরা তো শাকিব খানের ফ্যান না, এগুলো বুনজোর মায়। তো শাকিব খান যেটা ভালোটাকে কেন খারাপ প্রেজেন্ট করবে ভাই? এইটাই জাস্ট। ফ্রেন্ডের সাথে শেয়ার করি না করি ওইটা কোনো সাবজেক্ট না ভাই। আমার বড় ভাই অলরেডি 10 থেকে 12টা ফোন দিয়ে দিচ্ছে, আমি এখানে থেকে রিসিভ করিনি। বড় ভাই শুধু জানতে চাচ্ছে, আমি ফার্স্ট অফ অল ভাইয়া এই যে সিয়াম আহমেদ, আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না এখানে, আপনারাও জানেন, আপনারা ভালো জানেন। সিয়াম আহমেদ, শাকিব খান যে কষ্টের একটা এক্সপ্রেশন, অ্যাকশন একটা এক্সপ্রেশন যে দিতে পারে, শাকিব খান একটা অ্যাকশন একটা এক্সপ্রেশন দিলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, হলের পর্দা কেঁপে যায়, হলের পর্দা মনে ফেটে যাবে এরকম মানে এক্সপ্রেশনগুলো, ডায়লগগুলো এইভাবে আসে, লাগে যে বুকে এসে পড়ে ডায়লগগুলো। সিয়াম আপনার ওই যে আপনার নিশু মিশু ভাইয়া, ওনারা আপনার নিশু জনপ্রিয় নাটকের জন্য ওরা বেস্ট। সিয়াম ফিল্মে আসছে ভালো, হয়তো 2-1টা মুভি হিট হয়েছে, আমার মনে হয় না সিয়াম ফিল্মের জন্য ভাইয়া। উনি ওই অ্যাকশন এক্সপ্রেশন সিয়ামকে দিয়ে হবে না, ওই রোমান্টিক যে ইমোশনাল এক্সপ্রেশন শাকিব খান ছাড়া অন্য কারো দ্বারা এটা সম্ভব না ভাইয়া। এটা আমি না, এটা আপনারা ভালো জানেন, আমি মিথ্যে বলছি না, সত্য বলছি। কী বলার আছে যাক। হ্যাঁ, শাকিব খানকে যেটা বলার সেটা হচ্ছে, শাকিব খান অনেক ভালো একজন মানুষ, আমরা যতটুকু বুঝতে পারতেছি। শাকিব খানের চারপাশে অনেক শত্রু, শাকিব খানের প্রত্যেকটা মুভি ব্লকবাস্টার হয় পুরো ওয়ার্ল্ডে। শাকিব খানের কারণে বাংলাদেশের পরিস্থিতি লাভ করতেছে, একটা খেলোয়াড় দিয়েও এত পরিস্থিতি লাভ করতে পারেনি, ইদারিং যে পরিস্থিতি লাভ শাকিব খানের জন্য করতেছে। তো শাকিব